হ্যালো বন্ধুরা, আশা করা যায় সবাই খুব ভালো আছো। আজকে চলো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, আজকে টপিকের নাম হলো গলা ব্যথা। আচ্ছা, এটা কি শুধু গলা ব্যথা, না টনসিলাইটিস নয় তো? তাহলে টনসিলাইটিস জিনিসটা কি সেটা আগে জানি। টনসিলাইটিসটা জানার আগে জানতে হবে টনসিল জিনিসটা কি। টনসিল হলো দ্য সেটস অফ লিম্ফয়েড অর্গান ফেসিং টুয়ার্ডস দ্য এরোডাইজেস্টিভ ট্র্যাক্ট। এটা কি জন্য কাজে লাগে? এটা মেনলি আমাদের ইমিউন সিস্টেমের একটা বিশাল বড় রোল প্লে করে ইমিউন সিস্টেমের ক্ষেত্রে। টনসিলাইটিস জিনিসটা কি? টনসিলাইটিস হলো ইনফেকশন বা ইনফ্লামেশন যদি কখনো টনসিলের মধ্যে হয়েছে, তখন সেটাকে বলবো আমরা টনসিলাইটিস। কজেসগুলো কি হবে? কজেসগুলো হচ্ছে দু রকমের, একটা হলো ব্যাকটেরিয়াল, একটা হলো ভাইরাস। ভাইরাসের মধ্যে কি হবে? অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। এবং যেটা ব্যাকটেরিয়াল সেটা হচ্ছে গ্রুপ এ, স্টেপ্টোককাস। এটা হলে কি কি হতে পারে? এটা হলে যেগুলো হবে সেটা হচ্ছে ফিভার থাকবে, একটা গলা ব্যথা তো হবে, সোর থ্রোট হবে। আচ্ছা, আর হচ্ছে ফ্যাটিক হতে পারে, আবার ডিফিকাল্টি ইন সোয়েলিং যেটাকে আমরা বলি ডিসফাজিয়া আমাদের মেডিকেল টার্মে। আচ্ছা, হোয়াইট ইয়েলো কিছু স্পট দেখতে পাওয়া যাবে অন দ্য টনসিলসের উপরে, এবং ইনলার্জ টনসিলস তো হবে, এবং সোয়েলেন লিম্ফ নোডস থাকবে। ডাক্তার কি করে ডায়াগনোস করে? ডাক্তার হচ্ছে তোমার ফিজিক্যাল এক্সামিনেশন করবে, এবং তার সাথে যেটা পুরো কনফার্ম করার জন্য যে কি ধরনের হয়েছে বা কোন ব্যাকটেরিয়াল বা ভাইরাস থেকেও সেটা জানার জন্য করে থ্রোট সোয়াব করা হয়, থ্রোট সোয়াব টেস্ট করে। একটা কথা বলে রাখি, দু রকমের টনসিলাইটিস কিন্তু হয়। অ্যাকিউট মানে হঠাৎ করে হলো, আবার মেডিকেশন থ্রু কিছু হোম রেমেডিসের জন্য ঠিক হয়ে গেল। আবার একটা হচ্ছে ক্রনিক, যেটা হচ্ছে বারবার করে রিপিটেডলি হবে। তাহলে এগুলো যে হয়েছে এর জন্য হোম রেমেডিস কি দেবো আমরা? হোম রেমেডিস আমরা প্রথমে যে চেষ্টা করতে হবে যে পেশেন্টের হয়েছে তাকে রেস্ট দিতে, হাইড্রেশন ঠিকঠাক করে মেনটেন করতে, এবং ওয়ার্ম ওয়াটার দিয়ে হালকা সল্ট দিয়ে গার্গেল করতে। তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যদি এটাতে রিকভারি না করছে, সেই ক্ষেত্রে একটা পেন থাকবে যেহেতু, তখন ডক্টরকে দেখিয়ে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেক্ষেত্রে মেডিকেশন, পেন রিলিভার কিছু দেবে মেডিকেশন, সেটা ইউজ করা, এবং সেটা না কমলে তখন ইউজ করতে হবে অ্যান্টিবায়োটিক, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরো কোর্স কমপ্লিট করতে হবে অ্যান্টিবায়োটিক্সের। আচ্ছা, এগুলো তো হলো ক্রনিক যদি না হয়েছে তার আগের স্টেজে, মানে অ্যাকিউট টনসিলাইটিসের ক্ষেত্রে। আর যদি এটা রিপিটেডলি হয়, যেটা আমি বলছি ক্রনিক পর্যায়ে চলে গেছে, অনেকবার করেই হচ্ছে, সেম ট্রিটমেন্ট সবকিছু, তারপর তখন যে উপায়টা করতে হবে সেটা হচ্ছে টনসিলেক্টমি। আচ্ছা আচ্ছা, এই রোগটা হলে কিছু কমপ্লিকেশন দেখতে পাওয়া যায়, হলো পেরিটনসিলার অ্যাবসেস এবং রিউমাটিক ফিভার। তাহলে আশা করা যায় বুঝতে পারা গেছে। নেক্সট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অন্য টপিক নিয়ে।